আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 5-এর রোমান সংখ্যা 7 নম্বর অঙ্কটি নিয়ে। এখন দেখি 5-এর রোমান সংখ্যা 7 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে। দেখো 7 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে প্রথম পদ অনুপাত এবং কি দেওয়া আছে এনতম পদ বের করতে হবে, পদ সংখ্যা এবং সমষ্টি। ঠিক আছে, তাহলে আমরা দেওয়া আছেটা লিখে নিই। 5 রোমান সংখ্যা 7 দেওয়া আছে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এ সমান আছে কত? 27। তাহলে আমরা দিয়ে দিলাম এ সমান 27। আর সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এখানে আর সমান দেওয়া আছে 1/3। ঠিক আছে, আর সমান 1/3 এবং আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো এনতম পদ। এনতম পদ সমান হলো 1/3। এনতম পদ সমান হলো 1/3। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি? একটা হলো পদ সংখ্যা এবং সমষ্টি বের করতে হবে। তাহলে পদ সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে কি করব? আমরা এই যে এনতম পদ যে আছে এই সূত্র দিয়ে আমরা বের করব। লিখতে পারি প্রশ্নমতে। তাহলে যেহেতু এটা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র কিন্তু আমরা জানি যে ARn-1 ইকুয়াল সমান হলো এনতম পদ কত আছে? 1/3, অর্থাৎ এনতম পদ সমান এনতম পদ। ওকে, এখন আমরা কি করব? যে মানগুলো আসে সেই মানগুলো আমরা বসিয়ে দেব। এর মান আছে কত? 27। তাহলে এর মানটা আমরা 27 বসিয়ে দিলাম, গুণন। এবার আর এর মান আছে 1/3। আর এর মান হলো 1/3 টু দি পাওয়ার এই উপরে যে মান আছে সেই মান, অর্থাৎ n-1টা লিখতে হবে। এর কোনো মান নেই, কারণ n হলো পদ সংখ্যা, এইটি আমাদের বের করতে হবে। আর এই পাশে আছে কত? 1/3। ওকে, এখন আমরা কি করব? এই 27কে আমরা আড়াআড়িভাবে এই 3-র সাথে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এইটুকু আগে লিখে নেই যে 1/3 n-1। ওকে, এরপর আমরা কি করব? ইকুয়াল এই 27টাকে এই 3-র সাথে নিচে গুণ করে দেব। তাহলে 3 27 সঙ্গে এখানে কত হবে? 81। ওকে, এখন আমরা কি করব? এই 81টাকে আমরা ভেঙে দেব। এ পাশে আছে কত? 1/3-র উপরে পাওয়ার আছে n-1, তাহলে এ পাশেও আমরা 1/3 দেব। ওকে, 3 দেওয়ার পরে আমরা পাওয়ার দেব 1/3 n-1, এ পাশে যা তাই থাকবে, ইকুয়াল এইখানে উপরে 1 আর নিচে 3 দিতে হবে, কারণ এখানে 3 আছে, আমরা এখানেও 3 দিয়েই ভাঙব। তাহলে 3 দিয়ে যদি ভাঙি তাহলে 4টা 3 গুণ করলে কিন্তু 81 হয়, অর্থাৎ 1-এর উপর পাওয়ার 4, 1-এর উপর পাওয়ার যাই আমরা দেব 1 কিন্তু 1ই থাকবে। ঠিক আছে, আর 3-র উপর আবার যদি আমরা পাওয়ার ধরি এখন, তাহলে 4টা 3 গুণ করলে 81 হয়। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন দেখো উভয় পাশ থেকে এই 1/3 বাদ দিয়ে দেব। ওকে, বাদ দিলে কি থাকে? পাওয়ার এখানে থাকে n-1 আর এই পাশে থাকে হলো 4। ক্লিয়ার? আমরা 1/3 উভয় পাশ থেকে বাদ দিয়ে দিলাম। এখন দেখো n ইকুয়াল 4 + 1 বা n ইকুয়াল 5। তাহলে আমরা পদ সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম। পদ সংখ্যা কত পেলাম? n ইকুয়াল 5। তাহলে এখানে আমি লিখতে পারি যে পদ সংখ্যা
n ইকুয়াল 5। ওকে, তাহলে আমাদের পদ সংখ্যাটা পাওয়া গেল। ঠিক আছে, এখন আমরা কি বের করব? সমষ্টিটা বের করব। ঠিক আছে, সমষ্টি যদি বের করতে চাই তাহলে আমরা লিখব যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি হলো, দেখো n সংখ্যক পদের সমষ্টি আমরা আগেই বলেছি যে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কিন্তু দুটো। একটা হলো r এর মান 1 এর চেয়ে ছোট হলে একরকম, আর r এর মান 1 এর চেয়ে বড় হলে একরকম। ঠিক আছে, দেখো এখানে আমাদের r এর মানটা কিন্তু অবশ্যই 1 এর চেয়ে ছোট আছে, আর ছোট থাকলে তাহলে আমাদের সূত্র হবে হলো a ইন্টু 1 মাইনাস rn এবং নিচে হবে 1 মাইনাস r। ঠিক আছে, তাহলে এবার আমরা মান বসিয়ে দেই। এখানে আমরা পদ সংখ্যা পেয়ে গেছি কত? পদ সংখ্যা পেয়েছি 5, এই জন্য n এর মানটা হবে 5। তাহলে এখানে আমরা 5 বসিয়ে দিলাম ইকুয়াল, এর মান কিন্তু আমাদের কত আছে? 27, আমরা 27টা বসিয়ে দিলাম গুণন, এখানে দেখো 1 মাইনাস আমাদের r এর মান আছে কত? 1/3, তাহলে এখানে আমি 1/3টা বসিয়ে দিলাম, আর উপরে n এর মান কত? 5। ওকে, নিচে 1 মাইনাস r এর মান হলো 1/3 ইকুয়াল, তাহলে এখানে আছে আমার 27 গুণন, এইখানে হলো 1 মাইনাস, তাহলে উপরে হবে 1, 1 এর উপর 5 পাওয়ার যাই হোক 1 কিন্তু 1ই থাকবে। ঠিক আছে, আর এই 3 গুণ করতে হবে, 3 এর উপর কত পাওয়ার আছে? 5, তাহলে 5টা 3 গুণ করতে হবে আমাদের। তাহলে 5টা 3 যদি আমরা গুণ করি তাহলে হয় হলো 243, 243। ওকে, এখন নিচে দেখো আছে 1 মাইনাস 1/3, এরপরে দেখো 27 গুণন, আমরা এখন এই উপরে লসাগু করব। লসাগু যদি করি তাহলে লসাগু হবে 243। ওকে, 243 যদি আমরা লসাগু করি, 243 হককে 243, যেহেতু 1 এর নিচে কিছু নাই, সরাসরি এই লসাগুটাই যা 1 এর সাথে গুণ হয়ে যাবে, মাইনাস, আর এখানে হলো 243 দ্বারা 243 ভাগ দিলে হবে 1, সেই 1 যে উপরের সাথে গুণ হয় 1 হককে 1। ওকে, আবার এই নিচেও কিন্তু লসাগু হবে, নিচে লসাগু হবে কত? 3, নিচে লসাগু হবে 3। ওকে, এখন আমরা কি করব? এই 3টা সরাসরি 1 এর সাথে গুণ করে দেব, কারণ হলো এই যেহেতু 1 এর নিচে কিছু নেই, তাহলে এই 3 যে সরাসরি 3 হককে 3 গুণ হয়ে গেল, আর এখানে মাইনাস, আর এই 3 দ্বারা যদি 3 ভাগ দেওয়া যায় তাহলে হয় 1, সেই 1 উপরের সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই অবস্থা দাঁড়ালো। এখন দেখো, তাহলে এখানে আমাদের হলো কত? 27 কিন্তু আছে, এটা থাকবে গুণন, আর এইখানে আমাদের পেলাম হলো কত? 243 হলো নিচে, আর উপরে 243-এর মধ্যে 1 বাদ দিলে পাওয়া যায় হলো 242। ঠিক আছে, আর নিচে হলো 3-এর মধ্যে 1 বাদ দিলে 2, আর নিচে পাওয়া যায়, নিচে যা আছে তাই, অর্থাৎ 3। ওকে, এখন দেখো আমরা এখানে চলে যাচ্ছি, 27 গুণন,
এখন আমরা এই উপরেরটা যা আছে এইভাবেই আমরা রেখে দেব, অর্থাৎ 242 আর নিচে হলো 243। ঠিক আছে, গুণন। এখন এইখানে আছে 2/3, এইটা কিন্তু উল্টে যাবে অবশ্যই। ঠিক আছে, অর্থাৎ 3 যাবে উপরে, 2 আসবে নিচে। তাহলে 3টা আমরা উপরে দিয়ে দিলাম, 2টা আমরা নিচে দিলাম। এখন দেখো, এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি, অর্থাৎ 27, 242 এবং 3, এই 3টা গুণ করে উপরে লিখব, আর এই 243 এবং 2কে গুণ করে নিচে লিখব। লিখে আমরা কি করব, ভাগ দিয়ে দেব। ভাগ দিয়ে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আবার যদি আমরা এভাবে কাটাকাটি করি যে 3 81 হলো 243। ওকে, অর্থাৎ 3 হককে 3, 3 81 243। আবার 27 হককে 27, 3 27 81। ওকে, আর এই 2 দ্বারা আমরা এইটাকে কেটে দিতে পারি 121 দ্বারা। এভাবেও কিন্তু আমরা রেজাল্টটা লিখতে পারি। তাহলে উপরে পাওয়া গেল 121 এবং নিচে হলো 3। এইটাই কিন্তু মূলত আমাদের সমষ্টি যে চেয়েছে, সেই সমষ্টিটা আমরা বের করে ফেললাম। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই 5-এর রোমান সংখ্যা 7-এর যে পদসংখ্যা এবং সমষ্টি চেয়েছিল, আমরা দুটোই কিন্তু বের করে ফেললাম। পদসংখ্যা বের হলো 5 এবং এই 5 পদের সমষ্টিটা বের হলো কত, 121/3। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।